চলো তোমাদের কাছে জিনিস দেখা। একটা কথা বুঝতে পারি না, আমি মাকে হেল্প করি না মা আমাকে হেল্প করে। চলো দেখাই। মা রেডি করে দিচ্ছে, কাচু দিয়ে আজকে হাঁস মাংস হবে, এটা কিন্তু আমাকেই করতে হবে। চলো এটা নিয়ে পড়ি এবারে। আসলে কি বলুন তো, হাঁস মাংস না কোনো সময় একটু বেশি বাছাবাছি করতে হয়, তার জন্য অনেকটা টাইম লেগে যায়। তো চলো বেছে নি প্রথমে। এই ঠান্ডার সময় না হাঁস মাংস খেতে দারুণ লাগে, কম বেশি সবাই আমাদের এখানে খাওয়া দাওয়া হয়। আর আপনাদের কারো পছন্দ কিনা সেটা আমাকে জানিও তো। আর পুরো রান্নাটা কিন্তু আমাকেই করতে হবে মনে হচ্ছে রাতের, দেখি কি হয়। এই যে হাতের কাছে সব রেডি হয়ে গেছে, এবার কিন্তু রান্না করার পালা, তাই না? প্রথমে গ্যাসটা অন করে কড়াইটা বসিয়ে সুন্দর করে সরষের তেল দিয়ে দিলাম পরিমাণ মতন। তারপর গোটা গরম মশলা, তেজপাতা আর এই যে পেঁয়াজটা দিয়ে ভালো করে লাল করে ভেজে নেব। তারপর লাল হয়ে গেলেই আদা রসুন বাটাটা দিয়ে দেবো। আদা রসুন বাটাটা বেশ একটুক্ষণ ভেজে কাঁচা গন্ধটা চলে গেলে টমেটো আর এই যে বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। মশলার মধ্যে ছিল জিরে, ধনে, গোলমরিচ, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, ব্যাস, আর গোটা গরম মশলা ওর মধ্যে মা বেটে দিয়েছিল। তারপরে এই যে শুকনো লঙ্কা আর হলুদ দিয়ে কষতে বসিয়ে দিয়েছি মশলাটা। ততক্ষণে কিন্তু ভাতটা দেখে নিলাম, এখনো অব্দি ভাতটা হয়নি, তাই ভাবলাম কিছুক্ষণ কষিয়ে নিই। এই যে পুরো কষা কমপ্লিট হয়ে গেছে মশলাটা, এরপর কিন্তু মাংসটা দিয়ে দিলেই হবে। মাংসটা দিয়ে দিয়েছি, এরপর নুন 3 চামচ দিলাম পরিমাণ মতন, কারণ এখানে 1 কিলো 700 মতো মাংস ছিল তো, তাই নুনটা একটু বেশি করে লাগতো। কিছুক্ষণ পর চাপা দিয়ে চেপে চেপে মানে কষে নিতে হবে। 10 মিনিট 5 মিনিট করে ঢাকনা চাপা দিয়ে কষে নিলাম। বেশ কিছুক্ষণ কষা হয়ে গেছে, এরপর চাটি কচুগুলো দিয়ে একটু অল্প করে গরম জল দিয়ে রেখে দেবো 10 মিনিট মতো। তাহলে কিন্তু আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে। আর আপনারা আমার ভিডিও কি কোথা থেকে দেখছেন নিশ্চয়ই জানিয়ে কমেন্ট করে। আমার কিন্তু রান্না অলমোস্ট হয়ে গেছে। যে হাঁসের মাংস আপনাদের কার কার পছন্দ নিশ্চয়ই